এখন মোটামুটি একটু ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 3 তারিখ বৃহস্পতিবার, আর কালকে হচ্ছে 4 তারিখ বাসন্তী পুজো। প্রথমেই বলছি, তোমরা কেমন আছো আগে সবাই বলো। আমি ভালো, এখন মোটামুটি একটু ভালো আছি। তবে বুঝতেই পারছো, এতদিনের একটা ট্রিটমেন্টের একটা রেস্ট তো থাকবেই। কিন্তু তাহলে আমাকে দেখে কিন্তু বুঝতে পারবে না আমি সব সময় খালি ছুটে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি। এত বড় একটা রোগের থেকে যে উঠলাম, বা এত বড় একটা রোগ যে আমার গেল, আমাকে দেখে কিন্তু কেউ কোনোদিনও বুঝতে পারেনি। কিন্তু যাই হোক, আমি সবসময় এরকমভাবেই থাকি, হাসি খুশি, আমাকে দেখে কেউ বুঝতে পারে না। যাকে আর দেখেছো গাছে কত রকমের ফুল ফুটেছে, জবা ফুল আর ওই লাল থোকা জবাটা, আর টগর ফুল, প্রচুর ফুল ফুটেছে। আমার বাড়িতে প্রচুর গাছ লাগিয়েছি আমি নিজে। আর আমার না ভীষণ ফুল গাছের শখ। আমার আবার ফল গাছের থেকে ফুল গাছের বেশি শখ। আমার পাশের বাড়ির যা সেদিন আমাকে এসে বলছে যে, তুমি খুব ফুল ভালোবাসো না, তুমি এত বাড়ির মধ্যে এত টব এবং খালি গোলাপ ফুল জবা ফুলে ভর্তি করে রেখেছো, গাদা গাদা ফুল গাছ লাগিয়েছো। বলছি হ্যাঁ গো, আমার ভীষণ ফুল গাছ ভীষণ ভাল লাগে, ফুল ফুটলে আমার দেখতেও খুব ভালো লাগে, আর আমি ঠাকুরকেও দিই, আমার ভীষণ ভালো লাগে। বলে কি, আমাকে তখন বলছে তোমার ভাসুর তো ভীষণ খালি ফলের গাছ পুঁতে, কোথায় বেগুন গাছ, কোথায় লঙ্কা গাছ, কোথায় শশা গাছ। বলছি না গো, আমার ওই সব গাছ ভালো লাগে না, আমার বেশিরভাগই ফুল গাছ ভাল লাগে। আর ফলের গাছ কি পুঁতবো, আমার জায়গা আছে যদিও, কিন্তু ফলের গাছ কি পুঁতবো, বাড়িতে যা হনুমানের উৎপাত। আর আজকে তোমাদের আমি কি কি করেছি সকাল থেকে, আমার মোটামুটি এখন ঠাকুরের আসনটা সবে আমি দিলাম। চলো তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এমনি প্রতি সপ্তাহে শুক্রবার করে ছেলে আর মেয়ে ওই দোকান সদায় একটা, আমাদের এখানে একটা কোঅপারেটিভ আছে, সেখান থেকে সব জিনিসপত্রগুলো আনে। ও এখন রিসেন্ট আনছে, আমার এই অসুস্থতার পর থেকে ওর বাবাও আর পারে না এত চারিদিকে কাজ দেখতে। তো ওরা দুজনে মিলে না এই দোকান সদা যা যা লাগবে সংসারে, সেগুলো দুজনে মিলেই নিয়ে আসে, আমি পয়সা দিয়ে দিয়ে নিয়ে আসে। তো আমরা আজকে পাঠিয়েছিলাম, এমনি সময় শুক্রবার যাই, কিন্তু আজকে বৃহস্পতিবারই যেহেতু ঘরের সমস্ত জিনিস প্রায় জিনিসপত্র শেষ হতে চলেছিল, সব শেষ হয়নি কিন্তু তাহলেও আমি পাঠালাম, ভাবলাম যা গিয়ে নিয়ে আস, এই যখন যেতেই হবে তাই জন্যই যাচ্ছে, ওরা চলে গেল। আর আমার ছেলের তো বুঝতেই পারছো, ছেলে মেয়ে দুজনেই যখন যাবে হয়তো কিছু নিজেদের জন্য একটা কিছু কয়েকটা জিনিস এক্সট্রা কিনে নিয়ে এলো, ভালো লাগে ওদের। বেশি কিছু কেনে না, বিস্কুট ফিস্কুট আইসক্রিম এই দু একটা জিনিস কিনে নিয়ে এক্সট্রা চলে আসে। তবে আমি সব জিনিসেরই লিস্ট করে দিই, এই 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 জিনিসগুলো সব নিয়ে এসছে, আবার সুন্দরভাবে আবার গুছিয়ে রেখেছে। যে এই এই মা আমাকে আবার দেখাচ্ছে, মা দেখো এই জিনিসগুলো, এগুলো তুমি লিস্টে লিখেছিলে, নিয়ে এসছি কিছু এক্সট্রা জিনিস, ওরা যেগুলো হয়তো ভালোবাসে কয়েকটা জিনিস, সেগুলোকে নিয়ে এসছে। আর ওরা মোটামুটি চলে এসে তারপরে আমার তো রান্না বাড়ি সবই মোটামুটি হয়ে গেছিলো। তো আমি রান্না আজকে বেশি কিছু করিনি। আমি রান্নাতে করেছিলাম তো আলু ভাজা যেটা করেছিলাম না, সেটা হচ্ছে পোস্তটাকে বেটে না, কিন্তু পোস্তটাকে ভেজে কালো জিরা সম্বার দিয়ে আলুটা ভেজেছিলাম। আর আমি করেছিলাম ডাল রান্না করেছিলাম। ডাল বলতে আমি না, ডালটা মুসুরির ডালই করেছিলাম। আমার ছেলে আবার মুসুরির ডালটা খেতে ভাল লাগে, তবে মুসুরির ডাল না পেঁয়াজ টিয়াজ সম্বার দিয়ে আমার ছেলে ভালোবাসে না, এমনি প্লেন মুসুরির ডালই আমি করি। তো আমার ছেলে খুব খুব ভালোবাসে। আর এমনি আলু দিয়ে একটা এমনি তরকারি করেছিলাম, ও খুব ভালোবাসে ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে, খুব ভালোবাসে। এমনি টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। তো ওর এই ধরনের তরকারি ও খুব ভালোবাসে। আর ওর একটা প্রিয় জিনিস, সকাল থেকেই বলছে রোজ রোজ মাছ খাও, রোজ রোজ মাছ খাও, আজকে মাছ খাবো না, আজকে আমরা ডিম খাবো। ঠিক আছে, তোরা যখন ডিম খাবি, ওদের জন্য তো ডিম, আমি সবার জন্যই ডিমটা করেছিলাম।
কিন্তু আমাদের আবার সকালবেলা আবার মাছ নিয়ে গেছে, ও আবার মাছটা ভালোবাসে। আর ওরা আবার ছেলে মেয়ে আবার মাছের থেকেও ডিমটা বেশি ভালোবাসে। মাছ আবার কাটা মাছ যেটা না সেটা খেতে চায় না, তার জন্য সকালবেলা মাছ করেছিলাম, কিন্তু বেলায় আমি ডিম করে দিয়েছি। সারা দিনের সমস্ত কর্ম করে এখন বিছানায় একটু এসে বসলাম। আবার বিকেলবেলা তো আবার দোকানটা খুলতে হবে। তবে আমি না রুটিটা, আমার তো রুটির দোকান, তো আমি তো রুটিটা করতে বেলতে পারি না, সব ওরাই করে দেয়, আমি শুধু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি। কারণ আমার তো সম্পূর্ণ বারণ, আর বা হাতটা বেশি নাড়াতেও আমি পারি না, অসুবিধা হয় একটু। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমাকে কিন্তু মশা সুন্দরভাবে আদর করে যাচ্ছে, সমানে আদর করে যাচ্ছে মশা। মানে সারাটা ঘরে খালি যেখানে যাচ্ছি সেখানেই মশা, যেখানে যাচ্ছি সেখানে মশা। আর তোমাদের সঙ্গে বেশি কথা বলছি না আজকের জন্য, তাহলে তোমাদের সকলের থেকে কিন্তু বিদায় নিচ্ছি। আর দেখতে ভিডিওটা কিন্তু ভুলবে না, হ্যাঁ, টাটা।